হুম, এটা ছিল নর্থ। তারপরে বললাম কি একটা রাইট, এই যে ওয়ান রাইট, তারপরে দুটো রাইট, তারপরে তিনটে রাইট, তারপরে চারটে রাইট, ফাইনালি লেফট। তো চারটে, আচ্ছা হ্যাঁ, এখানে চারটে রাইট আর একটা, চারটে রাইট আর একটা লেফট। ঠিক আছে, চারটে রাইট আর একটা লেফট। দেখো আমি কি পেয়েছি, চারটে রাইট একটা লেফট। তো এখান থেকে মাইনাস করলে কি হবে বলো তো? তিনটে রাইট হবে। আর তিনটে রাইট কে কি লিখতে বলেছিলাম মনে আছে? তিনটে রাইট কে কি লিখতে বলেছিলাম? ওয়ান লেফট, তাই না? তাহলে তোমার আনসার ফাইনালি কি হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে নর্থ প্লাস ওয়ান লেফট। নর্থ থেকে একটা লেফট গেলে কোন দিকে যাবে? নর্থ, এটা রয়েছে সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো আনসার হয়ে যাবে ওয়েস্ট। এখান থেকে লেফট, এই দিক দিয়ে তিনবার রাইট ঘুরলে এখানেই পৌঁছাতে, তাহলে ওয়েস্ট, আনসার ওয়েস্ট। ঠিক আছে, আনসার যেটা হবে সেটা ওয়েস্ট। বুঝলে? এই যে ওয়েস্ট। 10 নম্বরটা। A person is going toward not after the walking, যাই হোক, মোট কথা রয়েছে আমাকে দেখতে হবে কোয়ার্টার রাইট কোয়ার্টার লেফট। নর্থ প্রথম, তারপরে একটা রাইট, একটা রাইট, তারপরে আচ্ছা, এটা করেছিলে? এটা আনসার পেয়েছিলে? হ্যাঁ স্যার, করেছি। আচ্ছা, এখানে কি রয়েছে সেটা দেখো। ফার্স্টে রয়েছে তোমার নর্থ, আর তারপর 300 বার রাইট। ঠিক আছে, 300 টাইম রাইট টার্ন অ্যান্ড ইচ টাইম হি ওয়াক 50 মিটার, এটা কোনো মানে হয় না। আফটার ইট টেক 200 টাইম লেফট, মানে 300 টাইম রাইট আর 200, এটাও কোনো মানে হয় না। মোট কথা রয়েছে আমাকে 300 বার রাইট রয়েছে, 200 বার লেফট রয়েছে, আর নর্থ রয়েছে ইনিশিয়াল ডাইরেকশন, বলছে ফাইনাল ডাইরেকশন কি হবে। তো দেখো, 300 মানে নর্থ রয়েছে, আর 300 রাইট রয়েছে, 200 লেফট রয়েছে। তো এখান থেকে তুমি যখন মাইনাস করবে তাহলে কি বেরোবে? 100 রাইট বেরোবে। আর আমি বলেছিলাম যেটাই চার্টের মাল্টিপল থাকবে তার ডাইরেকশন কি হবে? সেম হবে। তো এটা কি রয়েছে, চার দিয়ে দেখো কাটা যাচ্ছে, একদম কাটা যাচ্ছে প্রপার ভাবে 25 বারে। 25 বারে, তার মানে 25 বারে কাটা যাচ্ছে যখন চার দিয়ে, তার মানে এটা প্রপার চার, চারের মাল্টিপল রয়েছে। হ্যান্স আনসার কি হবে? আনসার যেটা হবে যা রয়েছে সেটাই হবে। বুঝতে পারলে কিনা? যা রয়েছে সেটাই আনসার হবে। এটা 10 মিনিট, যা রয়েছে তাই হবে answer। মানে তোমাকে দেখতে হবে কি যে ডিফারেন্স আসলে সেটা কি চারের মাল্টিপল রয়েছে কিনা। এটা দেখো, 11 নম্বর। বলছে পার্সন ইজ গোয়িং টুয়ার্ড নর্থ ইস্ট, নর্থ ইস্টে যাচ্ছে। ঠিক আছে, নর্থ ইস্ট প্রথমে যাচ্ছে। আফটার ওয়াকিং 120 মিটার হি টেক 200 টাইম লেফট টার্ন অ্যান্ড ইচ টাইম হি ওয়াক 40 মিটার, এসব কোনো মানে হয় না। আফটার ইট হি টেক 225 টাইম রাইট টার্ন অ্যান্ড ইচ টাইম ওয়াক, এটাও কোনো মানে হয় না। মোট কথা আমার রয়েছে 200 বার লেফট আর 225 বার রাইট। 200 বার, 200 বার লেফট আর 225 বার লেফট রাইট, এটাই করেছে। তা ফাইনাল ডাইরেকশন কোনটা হবে? এটা কি আনসার পেয়েছিলে বল? স্যার, এটা কি সাউথ আনসার? ইস্ট। সাউথ ইস্ট, হ্যাঁ। দেখো, মোট কথা এখানে কত রয়েছে ডিফারেন্স? 25। 25 আর যখন রয়েছে তো এই 25 আর কে 4 দিয়ে ভাগ দেবে, কি করবে?
25 কে দেবে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে 6 বারে 24, একটা আর মাত্র থাকলো, একটা আর থাকলো, ঠিক আছে, একটা আর থাকলো, তাহলে আমার এটাই ফাইনাল যোগ করতে হবে। তো নর্থ ইস্ট প্লাস 1 আর, 1 আর। এবার নর্থ ইস্ট কোনটা রয়েছে, এটা 1 আর মানে কি, এখান থেকে এই যে সাউথ ইস্ট আনসার। বোঝা গেল? আচ্ছা, ওয়ান টাইপ আমরা পুরো কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। টাইপ টু, এবার আমরা যাব টাইপ টু তে কি থাকবে সেটা দেখি। টাইপ টু তে যেটা থাকবে, এইবার তোমাদেরকে এই ধরনের কোশ্চেন থাকবে, সেম জিনিস থাকবে, বাট শুধু তোমাকে কি করবে, টাইপ টু তে তোমাকে জিজ্ঞেস করবে, বলো ইনিশিয়াল ডাইরেকশন, ঠিক আছে। when we are asked ফাইনাল ডাইরেকশন, এখানে জিজ্ঞেস করবে ইনিশিয়াল ডাইরেকশন, ইনিশিয়াল, ঠিক আছে। টাইপ টু, ইনিশিয়াল ডাইরেকশন, ইনিশিয়াল ডাইরেকশন জিজ্ঞেস করবে, বুঝতে পারলে কি না, ইনিশিয়াল ডাইরেকশন জিজ্ঞেস করবে, আর কিচ্ছু করবে না, ইনিশিয়াল ডাইরেকশন। এবার তুমি বলবে কি করব আমি, তার কিচ্ছু করতে হবে না, কিছু করতে হবে না, তোমার যেটা রয়েছে সোজা ইনিশিয়াল ডাইরেকশন যদি দেবে, তো তুমি জানো আমরা আগে কি ছিল, ইনিশিয়াল ডাইরেকশন আমার দেওয়া থাকতো, ইনিশিয়াল ইনিশিয়াল ডাইরেকশন দেওয়া থাকতো, ঠিক আছে, এটা গিভেন থাকতো, এবার গিভেন নেই, তো এটাকে আমরা ধরে নিই কিছু একটা হবে, কোশ্চেন মার্ক। এবার এখানে যা রাইট আর লেফট হবে সেটা তো লিখেই দেবে, ঠিক আছে। আর নিচে তোমার আসতো কি ফাইনাল, এটা ফাইনাল আসতো, ফাইনাল ডাইরেকশন, আনসার আমার ফাইনাল ডাইরেকশন। আর ফাইনাল ডাইরেকশন ওরা দিয়ে রেখেছে, ওরা গিভেন থাকবে। তুমি কি করবে, এবার তোমাকে বের করতে হবে এটা, আর এটা দেওয়া থাকবে, আর এখানে কিছু আর, মানে যাই কিছু এল আর আর কিছু দেওয়া থাকবে, তুমি কি করবে, যা দেওয়া থাকবে আগে চুপচাপ করে কেটে নেবে, যা থাকবে, সাপোজ এল থাকলো তো ওটা রিভার্স করে আর করে দেবে, বুঝলে কিনা, আর এই আরটা যোগ করে দেবে এর সাথে, বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল কি, মানে হ্যাঁ কি স্যার। করবে, নিচে যা রয়েছে ফাইনাল যে আমি আনসার বের করতাম ওটা আমার গিভেন রয়েছে, কিছু করতে হবে না, উপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবে, কারণ ওটা যেহেতু আমার বের করতে হবে, মাঝখানে আমার লেফট রাইট দেওয়া থাকবে, লেফট রাইট কেটে উঠে যা যেটুকু ডিফারেন্স বেরোবে সেই ডিফারেন্সটাকে আমি রিভার্স করে দেবো, আর কিচ্ছু করবো না, ডিফারেন্সটাকে রিভার্স করে দেবো। এমনি আরো একটা রয়েছে উপায়, সেটা কি উপায় রয়েছে, যদি এদিকে টোটাল না রিভার্স করতে পারো ফাইনাল, তাহলে আগে যেগুলো লিখবে সেগুলোকে রিভার্স করে দাও, তাতেও হবে। দেখো যেমন কি তোমাকে বলছি কেন, যদি এখানে একটা এল একটা আর হতো, আর একটা মানে আর একটা এল, মানে দুটো এল একটা আর হতো, তো ফাইনাল আমি বললাম কি আমার কাছে আর এলো কিভাবে, একটা আর একটা এল কেটে গেল, যদি আমি এটা নাও করতাম তাহলে এটাকে কি লিখতাম আর, এটাকে কি লিখতাম এল, এটাকে কি লিখতাম আর, তাহলে দেখো এটা এটা ক্যান্সেল হয়ে আরই তো বাস থাকলো, তাই না, হ্যাঁ কি না বল। তো এটা দুটো টেকনিক রয়েছে, আইদার তুমি সবকটা নর্মাল প্রসেসে করে বাকিটাকে রিভার্স, যেটুকু থাকলো ওটা রিভার্স করে দাও, না হলে যেটা দেওয়া রয়েছে ওটাকে পাল্টে লিখে দাও, রাইট দেওয়া রয়েছে লেফট লিখে দাও, লেফট দেওয়া রয়েছে রাইট লিখে দাও, বাকি নর্মাল প্রসেসে করে দাও, বুঝলে, আনসার চলে আসবে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন দেখো, আগে কোশ্চেনটা পড়ো। পেলে কিছু আনসার, বলছে ইফ এ পার্সন টার্ন টু হিজ রাইট আফটার ওয়াকিং 100 মিটার, তো ফার্স্টে দেখো কটা রাইট রয়েছে কটা লেফট রয়েছে, পার্সন রাইট, ওকে, একটা রাইট, again turn to his second right, okay, no, finally turn to his left, একটা left, he not finally
নর্থ। বলছে ইন which ডাইরেকশন ডিড হি স্টার্ট টু ওয়াক, কোন ডাইরেকশনে স্টার্ট করেছিল। স্টার্ট, স্টার্ট মানে এখানে বললাম না কোশ্চেন ধরবে, স্টার্ট মানে ইনিশিয়াল। তো কি বলা হয়েছে দেখো, একটা রাইট, দুটো রাইট আর একটা লেফট, আর স্টার্ট কোন ডাইরেকশনে স্টার্ট করছে সেটা জিজ্ঞেস করছে। আর তোমার দেওয়া রয়েছে ফাইনাল ডাইরেকশন, সেটা কি, ফাইনাল ডাইরেকশন নর্থ দেওয়া রয়েছে। এই যে। তাহলে এই তিনটে চারটে ডেটাকে নিয়ে তুমি সলভ করতে পারবে কিভাবে। ফাইনালি নর্থ দেওয়া রয়েছে, আর রাইট রাইট লেফট। ইনিশিয়াল জানা নেই, কোশ্চেন রাইট রাইট লেফট, আর এখানে দেওয়া রয়েছে নর্থ, ফাইনাল নর্থ। এটা বের কিভাবে করবে, তো বললাম না, আইদার দুটো কাজ করতে পারো, এটাকে কেটে আর, তো নর্থ প্লাস আর, একটা আর, একটা আর, আচ্ছা সরি একটা আর হয়েছে, এটাকে রিভার্স করে দেবে, যেটুকু থাকবে ওটা রিভার্স, মানে 1 এল। এল যদি করবে নর্থ থেকে এল, বেস্ট আনসার হয়ে যাবে বেস্ট। ঠিক আছে, এটা তো এই টেকনিক। আর না হলে তুমি কি করবে, ইনিশিয়াল তোমার দেওয়া রয়েছে কোশ্চেন মার্ক, আর আর রয়েছে, আর রয়েছে, এল রয়েছে, আর ফাইনাল নর্থ রয়েছে। তুমি কি করো, তুমি এটাকে এল লিখে দাও, এটাকে এল লিখে দাও, এটাকে আর লিখে দাও। এবার এটা ক্যান্সেল, তাহলেও এটা যেটুকু থাকলো এল যোগ করে দাও, তাহলে বেস্ট হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বল। আইদার ওইটা মেথড করো এরকম করে, মানে আগে কেটে নেবে তারপর রিভার্স করে দেবে, আর না হলে আগেই সব কটা রিভার্স করে কেটে তারপরে অ্যাড করে দেবে। বুঝতে পারলে কিনা বল। হ্যাঁ বোঝা স্যার, গেল। বুঝতে পেরেছি। হ্যাঁ। এটা করো। দেখো অনেক বড় কোশ্চেন রয়েছে, মনে হবে বিশাল বড় কোশ্চেন, এই তো পড়তে সময় চলে যাবে, কিন্তু না, তোমাকে এই ধরনের কোশ্চেন যখন দেওয়া থাকে সবার আগে নিচে লাস্টে যাবে, আর লাস্টে দেখবে এটা কি দেওয়া হয়েছে, ডাইরেকশন আর ডিস্টেন্স দুটোই জিজ্ঞেস করছে নাকি শুধু ইনিশিয়াল আর ফাইনাল ডাইরেকশন জিজ্ঞেস করছে। তাহলে কোশ্চেন আর পড়তেই লাগবে না, আদারওয়াইজ তুমি কোশ্চেন পড়তে পড়তে তোমার সময় চলে যাবে। দেখো, বলছে নয় ইফ, বলছে নয় ইফ ইজ মুভিং টুয়ার্ড নর্থ ইস্ট, ভালো কথা, এটা তো রয়েছে দেবা, এই মানে ফাইনাল ডাইরেকশন দেবা রয়েছে নর্থ, দেন বিচ ডাইরেকশন ডিড হি স্টার্ট। এই লাইন শুধু পড়লেই পুরো কোশ্চেনটা আমার বোঝা হয়ে গেছে কি কি চাই। বলছে দেবা রয়েছে কোনটা, ফাইনাল ডাইরেকশন, কারণ নাও নাও মানে আপ, এখন, বুঝেছো, এখন যেটা রয়েছে সেটা নর্থ ইস্টে ফেস করছে, নর্থ ইস্টে এখন ফাইনাল নর্থ ইস্টে ফেস করছে। ঠিক আছে, তো ইনিশিয়াল কি হবে সেটাই জিজ্ঞেস করছে, ইনিশিয়াল কি হবে সেটা জিজ্ঞেস করছে, কোন ডাইরেকশন স্টার্ট করেছিল, তাহলে কোশ্চেন পড়ার দরকার নেই, সোজা লেফট আর রাইট। দেখো, রাইট এক, তারপরে লেফট, লেফট কে গোল করে দিচ্ছি, এক, একটা লেফট একটা রাইট, আচ্ছা দুটো রাইট, দুটো রাইট হয়ে গেল, দুটো লেফট হয়ে গেল, আর কোথায়, আর তো তিনটে লেফট হয়ে গেল, আর না, তিনটে লেফট দুটো রাইট, তাই তো, তিনটে লেফট দুটো রাইট। এবার লিখবে কিভাবে, তিনটে লেফট দুটো রাইট, ডিফারেন্স কি হবে, একটা লেফট, উল্টো কি হবে, ওয়ান রাইট, নর্থ ইস্ট প্লাস ওয়ান রাইট, এটা হয়ে যাবে নর্থ ইস্ট, এটা ওয়ান রাইট, ওয়ান রাইট মানে সাউথ ইস্ট, আনসার হয়ে যাবে সাউথ ইস্ট। বুঝতে পারলে, দেখো সাউথ ইস্ট আছে অপশন, সাউথ ইস্ট, এই যে আছে, বোঝা গেল, সাউথ ইস্ট, এটা কারণ। তো কত বড় কোশ্চেন রয়েছে দেখো, কত সহজে সলভ করবে।
14 নম্বর সলভ করে বলো, নিজে থেকে বলো, একটু টাইম দিচ্ছি। সলভ করে বলবে, হ্যাঁ। স্যার নর্থ ইস্ট। নর্থ ইস্ট, দেখছি। দেখো তো সবার আগে কি বলা হয়েছে, রাইট। আগে আমার দেখে নি আগে কোশ্চেনটা কিভাবে এটাকে মানে কোশ্চেন পড়বো কিভাবে। তো সবার আগে আমাকে দেখতে হবে লাস্ট, ইফ দ্য পার্সন ইজ মুভিং টুয়ার্ডস সাউথ ওয়েস্ট, দেন বিচ ডাইরেকশন ডিড হি স্টার্ট। তার মানে এটা বোঝা গেছে ইনিশিয়াল ডাইরেকশন আর ফাইনাল ডাইরেকশন দেওয়া রয়েছে, সাউথ ওয়েস্ট দেওয়া রয়েছে। সাউথ ওয়েস্ট যেটা রয়েছে ফাইনাল ডাইরেকশন দেওয়া রয়েছে, ইনিশিয়াল ডাইরেকশন জিজ্ঞেস করছে। এটা প্রথম জিনিসটা বুঝে গেলাম। তাহলে আমার ট্রিক জানা আছে। এবার রাইট আর লেফট দেখি। রাইট এক, তারপরে লেফট একটা, তারপরে লেফট দুটো, তারপরে লেফট তিনটে, তারপরে তিনটে লেফট একটা রাইট, তাই তো? তিনটে লেফট একটা রাইট। তো এখান থেকে মোট দুটো লেফট থাকলো। আর দুটো লেফট মানে দুটো রাইট একই ব্যাপার, এটাকে কোনো চেঞ্জ করতে হয় না। আর দুর মধ্যে সবসময় অপোজিট হবে, লেখারও দরকার নেই, বাট লিখতে চাইলে লিখো। দু মানে সবসময় অপোজিট হবে, তো সাউথ ওয়েস্টের অপোজিট নর্থ ইস্ট। এই যে লাইনের ডাইরেক্ট উল্টো, বুঝলে? তো নর্থ ইস্ট আনসার। আনসার নর্থ ইস্ট 14 নম্বর। 15 নম্বর দেখো, সলভ করো। বলছে পার্সন স্টার্টেড ওয়াকিং ইন সাম ডাইরেকশন আফটার। আনসার পেয়েছো? হ্যাঁ স্যার ইস্ট। ইস্ট পেয়েছো, ঠিক। বলতে তো তোমার জন্যই তো ওয়েট করছে, আর কেউ তো নেই। ও আর একজন, আর তুমি একাই আছো ক্লাসে, আর কেউ নেই। একজন রয়েছে, ওটা আমারই অ্যাকাউন্ট, ওটা রেকর্ড হচ্ছে। দেখো, a person start walking in some direction after walking 200 meters straight, he turn to his left। তো ফার্স্ট যেটা রয়েছে পড়ার নিয়ম কি রয়েছে, সবার আগে চলে যাবে এটা।
if the person moving towards north, in which direction did he start to walk? মানে নর্থে রয়েছে ফাইনাল ডাইরেকশন, স্টার্টিং ডাইরেকশন বলছে, তো নর্থ রয়েছে ফাইনাল, নর্থ স্টার্টিং জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, a person start walking, তো কটা রয়েছে লেফট রাইট দেখে নাও। after walking started walking some direction, after walking 200 meter is left। একটা লেফট চারটা রাইট। আচ্ছা, একটা লেফট চারটে রাইট, তো ওয়ান লেফট চার রাইট, চার রাইট, ওয়ান লেফট চারটে রাইট। তো সোজাসুজি জানো তুমি, এটা একটা লেফট কেটে গেল, তাহলে তিনটে রাইট, আর তিনটে রাইট মানে একে রিভার্স করতে হবে, থ্রি লেফট করতে হবে, হ্যাঁ কি না? থ্রি লেফট। আচ্ছা, থ্রি লেফট কে আমরা লিখতে কি পারি? ওয়ান রাইট, ইয়েস অর নো? তাহলে ওয়ান রাইট লিখে দিতে পারি। থ্রি লেফট লিখলেও কোনো প্রবলেম নেই, বাট ওয়ান রাইট লিখলে বেশি সুবিধা হয়। ওয়ান রাইট যদি লিখো নর্থ থেকে ওয়ান রাইট, মানে আনসার হয়ে যাবে east। ব্যাস, এটা হয়ে গেল তোমার টাইপ নাম্বার 2 আমার শেষ। ঠিক আছে, টাইপ নাম্বার 2 শেষ, ক্লিয়ার? টাইপ নাম্বার 2 শেষ। এবার যেটা রয়েছে টাইপ নাম্বার 3, সেটা দেখ। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে থাকবে, কারণ কি আমি টেস্ট নিব তোমাকে, যদিও র্যাঙ্কিং টেস্টে তোমার জন্য নয়, বাট তুমি দিতে পারলে দেবে। আর এটা যখন শেষ হবে তখনই আমি এটারও টেস্ট নিব। ঠিক আছে আর তুমি দেবে কি সিজিএল শুধু, নাকি অন্য আর কিছু? সরি স্যার। তুমি কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, শুধু সিজিএল? স্যার আমি সিজিএল দিব, সাথে সাথে অন্যগুলোও দিব। আচ্ছা, দেখো মিসেলেনিয়াস দিয়েছিলে? না স্যার। দাওনি? আচ্ছা দেখো, টাইপ নাম্বার এবার আমাদের টাইপ 3 হবে, ঠিক আছে? 9টা টাইপের মধ্যে আমরা দুটো টাইপ শেষ করে ফেলেছি। এইখানে টাইপ 3 তবেও when angle are given, যখন ডাইরেকশন না দিয়ে তোমাকে অ্যাঙ্গেল সাথে এবার করবে, কি করবে? অ্যাঙ্গেল দিয়ে দেবে তোমাকে, বুঝলে? আর অ্যাঙ্গেল দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না খুব একটা, কারণ কি কালকেই আমি অ্যাঙ্গেলের গল্প তোমাদেরকে বলেছি যে অ্যাঙ্গেলের মানে কি। তো আমি বলেছিলাম না, ওয়ান যে একবার যে রাইট মারো, এই রাইটটা সেটার মানে কি বলো তো? আগে বলো রাইট মানে কি, যদি এরকম রয়েছে, এরকম ধরো, তো এই দিকে গেলে এটাকে কি বলা হয়? রাইট, হ্যাঁ কি না? আর ক্লকওয়াইজ এইখান স্যার। থেকে, হ্যাঁ, ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ। আর এই দিকে গেলে লেফট, আর এটা অ্যান্টি ক্লক ওয়াইজ। আর আমি এটাও বলেছিলাম কি যখন একটা মানে প্রপার যে স্ট্যান্ডার্ড ডাইরেকশন রয়েছে ওটা যদি ফলো মানে কমপ্লিট রোটেট করো, মানে যেমন নর্থ থেকে ইস্ট তুমি আসো, তাহলে এটাকে কত ডিগ্রি করবে? 90 ডিগ্রি কভার করবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার হ্যাঁ। এখান এখান থেকে এইদিকে এলে তো 90 ডিগ্রি, এখান থেকে এইদিকে এলে তো 90 ডিগ্রি, এখান থেকে এইদিকে এলে তো 90 ডিগ্রি, মানে মোট কথা রয়েছে 360 ডিগ্রি। 360 আর ডিগ্রি। আমি, হ্যাঁ, আর আমি এটাও বলেছিলাম কি যদি এটাকে এইভাবে আমরা করে দিই, যদি এইভাবে আমরা করে দিই, তাহলে এটা 45 ডিগ্রি, এটাও 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 45 ডিগ্রি, আর এটাও 45 ডিগ্রি, কারণ আমি ভাগ করে দিলাম, হ্যাঁ কি না? আর এটাকে যেহেতু নর্থ আর ইস্ট রয়েছে মাঝে, নর্থ নর্থ সাউথ ইস্টের মাঝে, তাই জন্য এর নাম রয়ে গেল সাউথ ইস্ট। যেহেতু এটা রয়েছে সাউথ আর ওয়েস্টের মাঝে, তো তুমি বেস্ট সাউথ লিখতে পারো বা সাউথ বেস্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু নর্মালি যে ভাষায় আমরা বুঝি, সেই ভাষায় নর্মালি যে আমরা অ্যাপ্লিকেবল হয়েছে সেটাই লিখলাম। নর্থ আর ওয়েস্ট মধ্যে ওয়েস্ট নর্থ লিখতে পারো বা নর্থ ওয়েস্ট লিখতে পারো, তো আমরা নর্মালি লিখি নর্থ ওয়েস্ট ও নর্থ ওয়েস্ট।
এটা হলো মোট কথা ডাইরেকশনের গল্প। এবার ওয়ান রাইট মানেই তো তুমি জানো 90 ডিগ্রি পুরো কমপ্লিট। ওয়ান লেফট মানেও জানো, কিন্তু ওয়ান রাইট 90 ডিগ্রি কোন দিকে হবে? ইন ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। ওয়ান লেফট মানেও তুমি জানো 90 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে। তাহলে এখানে যে ট্রিক হবে, যেটা যেভাবে তুমি সলভ করবে, ট্রিক, ঠিক আছে, কিভাবে তুমি সলভ করবে কোশ্চেনটা। কোশ্চেনটা সলভ করার প্রথম যেটা স্টেপ হবে, স্টেপ ওয়ান, সবার আগে তুমি জানতে হবে ইনিশিয়াল ডাইরেকশন লিখে দিতে হবে। যেমন কি ইনিশিয়াল ডাইরেকশন দিয়ে দিতে হবে, ইনিশিয়াল ডাইরেকশন, ঠিক আছে, যেমন ছিল ইনিশিয়াল ডাইরেকশন, যেমন কি কোনো একটা থাকতো ইনিশিয়াল ডাইরেকশন কিছু একটা, আর নিচে ফাইনাল থাকতো, এটাও জানতো। এর মাঝে তুমি কি করবে, এর মাঝে লেফট রাইটের জায়গায় তুমি লিখবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ। বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। যেমন কি এক্সাম্পল, এবার দেখি আর সেকেন্ড নাম্বার স্টেপ টু তে, তাহলে কি বললাম, স্টেপ টু তে যেটা লিখবে, স্টেপ টু তে সেটা তুমি লিখবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল উইথ ডাইরেকশন, ঠিক আছে। তারপরে কি করবে, আমি যেমন এখানে বলেছি, এই যে সাপোজ আমি লিখলাম 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর লিখলাম 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটা সব মিলিয়ে আমাকে কি করতে হবে, সাম করতে হবে। কিভাবে সাম করতে হবে? তো আগে এটাই করতে হবে কি, কত ক্লকওয়াইজ রয়েছে কত অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, সব কটাকে সাম করে ডিফারেন্স করে দেবো। তো আমরা স্টেপ থ্রিতে যেটা করব, স্টেপ থ্রিতে সেটা সাম অফ অল সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন। তারপর স্টেপ ফোরতে কি করব, আমরা করব ডিফারেন্স বিটুইন দ্য ডাইরেকশন, ডাইরেকশন মানেটা এটা হলো সাম মানে কি, তো এটা দুটোকে যোগ করো 135, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কত রয়েছে, এটা যোগ করলে, আর যদি আর এখানেও থাকতো কিছু একটা, সাপোজ 90 ডিগ্রি থাকতো ক্লকওয়াইজ, তাহলে এই দুটো যোগ করতে 180 ডিগ্রি ক্লকওয়াইজ। তারপরে এটাকে ডিফারেন্স করতে কত হতো, 45 ডিগ্রি, 45 ডিগ্রি ক্লকওয়াইজ। বুঝতে পারলে কিনা। আর এইটা ফাইনাল এখানে রয়েছে, এইবার বাকি জিনিসটা হয়ে গেল ওই রকমই, কিন্তু ওই ফাইনাল দেওয়া রয়েছে, ইনিশিয়াল দেওয়া রয়েছে। যদি ইনিশিয়াল দেওয়া রয়েছে ফাইনাল বের করতে হয়, তাহলে এটা ইনিশিয়াল সাথে যোগ করে দেবে। আর যদি ফাইনাল দেওয়া থাকলে ইনিশিয়াল বের করতে হয়, তাহলে এর থেকে মাইনাস করে, মানে এটাকে চেঞ্জ করে উল্টো লিখে দেবে, এর মানে অ্যান্টি ক্লকওয়াইজ লিখে তারপরে করে দেবে, মানে যেটা টাইপ ওয়ান টাইপ টু তে করেছিলে, বুঝেছো। ফাইনাল দেওয়া থাকলে, ইনিশিয়াল দেওয়া থাকলে তো নর্মালি এটা যোগ করে দেবে, আর ফাইনাল দেওয়া থাকে ইনিশিয়াল বের করতে হয়, তো একে রিভার্স করে তারপরে যোগ করে দেবে, বুঝলে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এইভাবে করব না, ঠিক আছে, প্র্যাকটিক্যালি এইভাবে করব না, ঠিক আছে। প্র্যাকটিক্যালি আমরা কি করব, প্র্যাকটিক্যালি আমরা এইসব যোগ না করে আমি এইভাবে, প্র্যাকটিক্যালি তুমি করবে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ কেটে গেল, বুঝলে কিনা। এর মধ্যে ডিফারেন্সটা বের করবে, তো বোঝাই যাচ্ছে 45 ডিগ্রি ক্লকওয়াইজ। এবার যদি ইনিশিয়াল থাকে নর্থ, নর্থ থাকলো, তাহলে ফাইনাল বের করতে কি বলবে, নর্থ প্লাস 45 ডিগ্রি। তো তুমি ভালো করে বলবে নর্থ প্লাস 45 ডিগ্রি কোন ডাইরেকশনে, ভাই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে নর্থ। বুঝতে পারলে কিনা বল, বোঝা গেল কিনা। হ্যাঁ স্যার। হুম। তাহলে একটা কোশ্চেন আমি তোমাকে দিচ্ছি, জাস্ট এটাকে সলভ করে দেখ, পারছো কি। আমি লিখছি, লিখে তুমি সলভ করবে, মানে তুমি এটাকে সলভ দেখো বুঝতে পারলে।